এই পথের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের খুব কাছাকাছি। একদিকে পাহাড়ের ঢাল, সবুজ গাছপালা, মেঘ আর দূরের উপত্যকা, অন্যদিকে সেই প্রকৃতির উপর নির্ভর করে মানুষের ছোট্ট জীবিকা। সাজেকগামী পর্যটক কিংবা খাগড়াছড়িগামী পর্যটকরা অনেকেই গাড়ি থামিয়ে এখান থেকে ফল কিনে নেয়। কেউ সঙ্গে নিয়ে যান, কেউ আবার গাড়ির পাশে দাঁড়িয়েই খেতে শুরু করেন। পাহাড়ি রাস্তার বাতাস আর টাটকা ফল ভ্রমণের আনন্দটাও যেন কয়েক গুণে বেড়ে যায়। হয়তো এই দোকানটি খুব ছোট, হয়তো এখানে বড় কোনো সাইনবোর্ড নেই ঝকঝকে সাজসজ্জা, কিন্তু এই ছোট্ট দোকানটির পিছনে রয়েছে একজন মানুষের পরিশ্রম, একটি পরিবারের প্রয়োজন এবং পাহাড়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। সাজেক ভ্রমণ শেষ করে আমরা খাগড়াছড়ির সদরে অবস্থিত এফএনএফ রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করে আমরা খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিই এবং ফাইনালি আমরা কিন্তু চলে আসি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব আলুটিলার পাহাড়, রহস্যময় গুহা, চারপাশে সবুজ প্রকৃতি এবং জানাবো এখানে ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আলুটিলা পর্যটন কেন্দ্রে পৌঁছানোর পর প্রথম যে বিষয়টি আপনাকে মুগ্ধ করবে সেটি হলো চারপাশে সবুজ পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে দাঁড়ালে মনে হবে প্রকৃতি যেন আপনাকে একটু ধীর হতে বলছে। অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে, আর আমি অনেক প্রকৃতি প্রেমী, সো নতুন নতুন প্লেসে ট্যুর দেওয়াই আমার শখ। ইনশাল্লাহ এখন হচ্ছে দেশে দিচ্ছি, নেক্সট টাইম দেশের বাহিরেও ব্লগ করব, ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। খাগড়াছড়ি মানেই শুধু পাহাড় নয়, এখানে আছে পাহাড়ের বুকের ভিতর লুকিয়ে থাকা রহস্য, সবুজের অসীমতা আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ। আর আলুটিলা সেই গল্পের একটি বিশেষ অধ্যায়। একদিকে অন্ধকার গুহার রোমাঞ্চ, অন্যদিকে পাহাড়ি প্রকৃতির শান্ত সৌন্দর্য। দুটো অনুভূতিকে একসঙ্গে পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই প্লেসটিতে ঘুরতে যেতে হবে। বন্ধুদের সঙ্গে একদিনের ভ্রমণ হোক, পরিবার নিয়ে ঘোরাঘুরি হোক, কিংবা একা প্রকৃতির কাছে কিছু সময় কাটানো, আলুটিলা হতে পারে দারুণ এক গন্তব্য। তবে ভ্রমণের সময় মনে রাখতে হবে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য শুধু উপভোগ করার জন্য নয়, এটি সংরক্ষণ করার দায়িত্বও কিন্তু আমাদের। আলুটিলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত হওয়ায় সড়কপথে এখানে পৌঁছানো তুলনামূলক সহজ। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া একটি অন্ধকার সুড়ঙ্গ, চারপাশে ঘন সবুজ বন, আর সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে হাতে মশাল বা আলু নিয়ে হাঁটার রোমাঞ্চ শুনলেই মনে হয় কোনো অ্যাডভেঞ্চার সিনেমা দৃশ্য। কিন্তু এটি কোনো সিনেমার গল্প নয়, বাংলাদেশের পাহাড়ি জেলা খাগড়াছড়ির অন্যতম আকর্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্র। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব আলুটিলার পাহাড়, রহস্যময় গুহা, চারপাশে সবুজ প্রকৃতি এবং জানাবো এখানে ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যারা আছেন প্রকৃতি প্রেমী বা যারা ঘুরতে অনেক বেশি পছন্দ করেন তাদেরকে সাজেস্ট করব খাগড়াছড়ি গেলে অবশ্যই আলুটিলা পর্যটন কেন্দ্রে ভিজিট করে আসবেন। নোয়াখালী লেডি বাইকার গ্রুপ নিয়ে সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণ আমার লাইফের বেস্ট একটা মোমেন্ট হয়ে থাকবে। পাহাড়ে গেলেই আমার একটি গান খুব গাইতে ভীষণ ইচ্ছে করে। চল পাহাড়ে যাব, ঝুম ঘরে দিব খুব ঘুম, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আমাদের এই সাজেক খাগড়াছড়ি ট্যুরটা একটু স্পেশাল ছিল, কারণ হচ্ছে আমাদের এই ট্যুরে গিয়ে পরিচিত হয় এক কাপলের সাথে এবং তারা এত অমায়িক ছিল, তাদের সাথে আমাদের বেশিরভাগ সময় কেটেছে, আমরা খুব এনজয় করেছি তাদের সাথে। দোয়া করি তারা যাতে সবসময় ভালো থাকে। তাদের হোমটাউন হচ্ছে রংপুর থেকেই তারা এসেছিল ট্যুরে ঘুরতে। এই সাজেক খাগড়াছড়ি ট্যুর নিয়েও আমি পেজে অলরেডি 4-5টা ব্লগ আপলোড করেছি। আপনারা যারা হচ্ছে যে প্রথম থেকে ব্লগ দেখতে চান অবশ্যই আমার পেজে ভিজিট করবেন। আর প্রত্যেকটা পার্টে আমি আলাদা আলাদা করে সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। যারা এখনও সাজেক খাগড়াছড়ি ঘুরতে যাননি তারা একটু হলেও ধারণা নিতে পারবেন আমার এই ব্লগ থেকে। অ্যান্ড ফাইনালি এটাই আমার সাজেক খাগড়াছড়ি ভ্রমণের লাস্ট পার্ট, এরপর আর কোনো ব্লগ আপলোড হবে না। সো সবাই আশা করি ভালো থাকবেন এবং যারা হচ্ছে কন্টিনিউয়াসলি আমার ব্লগগুলো দেখেছেন, আমার ভিডিও ধারণ কেমন হয়েছে, ভয়েস ওভার কেমন হয়েছে, সব কিছু মিলিয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন।